Hello students, in this video we will solve some important problems. So let's go. আমরা এই চ্যাপ্টারের নিয়মে এই লাইন ইন্টিগ্রাল নির্ণয় করব। এটা দেখো সার্কুলেশন ক্লোজড কার্ভের উপর বলা হয়েছে। ক্লোজড কার্ভটা কি? ইলিপস, এটা না 0 লেস দ্যান ইকুয়াল টু টি লেস দ্যান ইকুয়াল টু 2 পাই, অর্থাৎ গোটা ইলিপসটাকে একবার মুভ করছে। He described in anti-clockwise direction. তাহলে f ডট dr এটা আগে বের করে নিই। তাহলে f ভেক্টর গিভেন, তাহলে f ডট dr means f1 dx plus f2 dy plus f3 dz is equal to f1 কত দেখো তো, x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার dx প্লাস f2 হলো y স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার dy, আর z পার্ট তো নেই, তাহলে ওটা 0 হয়ে গেল। তাহলে ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মানে 9 কস স্কোয়ার টি মাইনাস 3 ইন্টু 4 সাইন স্কোয়ার টি, আর ডিএক্স মাইনাস 3 সাইন টি ডিটি। এখানে চলে এসো, ওয়াই স্কোয়ার মিনস 4 সাইন স্কোয়ার টি মাইনাস 2x স্কোয়ার, তাহলে 2 ইন্টু 9 কস স্কোয়ার টি ডিওয়াই 2 কস টি ডিটি। ডিটি আমরা কমন নিয়ে নিচ্ছি, তাহলে 27 সাইন টি কস স্কোয়ার টি, তাহলে মাইনাস 27 সাইন টি কস স্কোয়ার টি পেলাম, এইটা গুণ করো, প্লাস এটা হলো 36 সাইন কিউব টি প্লাস 4, এটা 8 হলো সাইন স্কোয়ার টি কস টি মাইনাস 36 কস কিউব টি ডিটি হলো ইজ ইকুয়াল টু এটা 9 কস স্কোয়ার টি মাইনাস 12 সাইন স্কোয়ার টি মাইনাস 3 সাইন টি ডিটি প্লাস 4 সাইন স্কোয়ার টি মাইনাস 18 কস স্কোয়ার টি 2 কস টি ডিটি। এই মাইনাস 3 এটার সঙ্গে গুণ করে দেব, এবং সেই সঙ্গে লক্ষ্য করো এটা সাইন টি ডেরিভেটিভ করলে কস টি, আমি এটাকে কসের মাধ্যমে লিখব। তাহলে মাইনাস, আচ্ছা এটা 9 কস স্কোয়ার টি মাইনাস 12, এটা প্লাস 12 কস স্কোয়ার টি হলো মাইনাস 3 সাইন টি ডিটি প্লাস এটাকে সাইনই রাখছি 4 সাইন স্কোয়ার টি মাইনাস 18 প্লাস 18 সাইন স্কোয়ার টি 2 কস টি ডিটি ইজ ইকুয়াল টু, একটু সাজিয়ে নিই, 9 আর 12 কত হচ্ছে 21 আর -3
তাহলে 63 cos স্কোয়ার টি হলো, আর এটা হলো 36 sin টি ডিটি হলো, প্লাস 2 দিয়ে আমরা মাল্টিপ্লাই করছি, তাহলে এটা হলো 22, তাহলে 44 sin স্কোয়ার টি মাইনাস 36 এটা cos টি ডিটি হলো। Therefore, integration over c f dot dr আমরা শুধু ইন্টিগ্রেশন নির্ণয় করি, তারপরে আমরা লিমিটটা বসিয়ে দিচ্ছি। 36 মাইনাস 63 cos স্কোয়ার টি sin টি ডিটি প্লাস ইন্টিগ্রেশন 44 sin স্কোয়ার টি মাইনাস 36 cos টি ডিটি। এটাকে ইন্টিগ্রেট করলে 36 cos টি একটা নেগেটিভ হবে। এটা ইন্টিগ্রেট করলে কি হয় দেখো, এটাকে লিখতে পারি ডি cos টি, ডি cos টি মানে একটা নেগেটিভ আসবে, সেই নেগেটিভ আর এটা মিলে প্লাস হলো 63, তাহলে এটা পরিণত হলো cos কিউব টি বাই 3-তে প্লাস এখানে এসো ডি সাইন টি যদি করি তাহলে cos টি ডিটি হয়, তাহলে এটা হয়ে যাবে 44 সাইন কিউব টি বাই 3 মাইনাস এটা 36 cos টি, তাহলে 36 sin টি হলো। তাহলে এবার পার্টিকুলার আমরা লিমিটটা বসিয়ে দিচ্ছি, ওভার সি লিখলাম এফ ডট ডিআর, তাহলে এটা আমাদের ইন্টিগ্রেট হয়ে গেছে, ইজ ইকুয়াল টু একদম লিমিট বসিয়ে দিই মাইনাস 36 cos টি 21 cos কিউব টি 44/3 sin কিউব টি মাইনাস 36 sin টি 0 to পাই, এই মান বসালে আমাদের এটা 0 হয়ে যাচ্ছে। দেখো এইটা আমাদের ক্যালকুলেশনটা বেশ শক্ত মনে হচ্ছে, তাই না? কিন্তু পরবর্তী চ্যাপ্টারে এই প্রবলেমটি 2 থেকে 3 লাইন এটা হয়ে যাবে, অর্থাৎ আমরা গ্রিনস থিওরেম অ্যাপ্লাই করব। একটু নোট লেখা থাক, অল্টার হিসেবে থাক, অ্যাপ্লাই গ্রিনস থিওরেম। এখানে দেখো তো আলফা ভেক্টর, এটা ভেক্টর ফিল্ড দেওয়া আছে, ফাইন্ড দ্য লাইন ইন্টিগ্রাল অফ আলফা ভেক্টর বলেছি। অ্যালং দ্য কার্ভ y is equal to x স্কোয়ার ফ্রম দ্য পয়েন্ট এই অরিজিন থেকে 1 1, তাহলে এটা একটা প্যারাবোলা, তাই না? তাহলে প্যারাবোলিক এই কার্ভে অরিজিন থেকে 1 1 অবধি আমরা লাইন ইন্টিগ্রাল বের করব। তাহলে প্যারামেট্রিক ফর্মটাকে তৈরি করে নিই।
the parametric form of the given curve. given c নাম দিলাম y is equal to x square is x is equal to t, তাহলে y is equal to t square, আর t ভ্যারি করবে 0 লেস দ্যান ইকুয়াল টু t লেস দ্যান ইকুয়াল টু 1, 0 থেকে 1 অবধি। t এর ভ্যালু 1 যদি হয় তাহলে 1 1 আসছে, দেখো এটা p বিন্দুর স্থানাঙ্ক, আর t ইজ ইকুয়াল টু 0 এর জন্য অরিজিন পাবো, আর মাঝের y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ারের যে কার্ভ আমরা আছে t এর বাকি ভ্যালুগুলির জন্য ওই পয়েন্টসগুলি আমরা পাবো। এখন তাহলে আলফা ডট ডি আর ডিটি এটা নির্ণয় করে ফেলি। এটা আলফা ডট ডি আর বের করলে হয়, আগের যেমন প্রবলেমগুলো করছিলাম, ডি আর ডিটি করছি। আলফা মিনস এখানে এক্স ওয়াই স্কোয়ার আই ক্যাপ 2x j ক্যাপ ডট ডি আর ডিটি dx dt I cap dy dt j cap, তাহলে x y স্কোয়ার dx dt প্লাস 2x dy dt, x মানে t, y স্কোয়ার মিনস t টু দি পাওয়ার 4, dx dt মানে 1, 2 x কত ভ্যালু 2, আর dy dt হলো 2t, তাহলে হিসাব করো তো t টু দি পাওয়ার 5 প্লাস 4t স্কোয়ার। The required line integral is equal to integration alpha dot dr dt dt, t এর ভ্যালু কত গো, t is equal to 0 to 1 is equal to alpha dot dr dt means t to the power 5 4t square dt, t is equal to 0 to 1, তাহলে t টু দি পাওয়ার 6 বাই 6 4t কিউব বাই 3, তাহলে 0 1 4 বাই 3 8 বাই 6, তার মানে 9 বাই 6 হলো মিনস 3 বাই 2। এটাই হলো রিকোয়ার্ড লাইন ইন্টিগ্রাল। নেক্সট প্রবলেম, এখানে ভেক্টর ফিল্ড আলফা ভেক্টর ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে দেখো তো, এক্স স্কোয়ার আই ক্যাপ প্লাস ওয়াই স্কোয়ার জে ক্যাপ প্লাস জেড স্কোয়ার কে ক্যাপ। লাইন ইন্টিগ্রাল বের করতে হবে এই আলফা ভেক্টরের কোন দিকে, ইন দ্য ডিরেকশন ফ্রম দ্য পয়েন্ট, এটা অরিজিন থেকে এই 2 টু 2 এই দিকে, তাহলে এটা একটা লাইন, তাই এই লাইনের আমরা ডিরেকশন কোসাইন্স আমরা জানি 1 1 1 হবে, তাহলে সিমেট্রিক্যাল ফর্ম নির্ণয় করতে হবে এবং অরিজিন দিয়ে পাস করছে, তাহলে দ্য সিমেট্রিক্যাল ফর্ম অফ দ্য লাইন জয়নিং দ্য পয়েন্টস, এই পয়েন্টস দুটোর নাম দিয়ে দিচ্ছি 0 0 0 অ্যান্ড P 2 2 2 is x by 1 is equal to y by 1 is equal to z by 1, আমরা t ধরে নিলাম সেই, তাহলে therefore x is equal to t, y is equal to t, z is equal to t, আর t ভ্যারি করবে 0 থেকে 2 অবধি, তাহলে আমরা প্যারামেট্রিক ফর্ম পেয়ে গেলাম কার্ভটির। এখানে কার্ভটা হলো একটা
সরল রেখাংশ। নাও আলফা ডট ডিআরডিটি বের করি। আলফা ডট ডিআরডিটি তাহলে এক্স স্কোয়ার আই ক্যাপ প্লাস ওয়াই স্কোয়ার জে ক্যাপ জেড স্কোয়ার কে ক্যাপ ডট ডিএক্স ডিটি আই ক্যাপ ডিওয়াই ডিটি জে ক্যাপ ডিজেড ডিটি কে ক্যাপ এক্স স্কোয়ার ডিএক্স ডিটি ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিটি জেড স্কোয়ার ডিজেড ডিটি এক্স স্কোয়ার একটু মানগুলো বসিয়ে দিই। এক্স স্কোয়ার মিন্স টি স্কোয়ার, ডিএক্স ডিটি মিন্স ডিএক্স ডিটি 1, তাহলে প্লাস টি স্কোয়ার প্লাস টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3t স্কোয়ার। Therefore, the required line integral is equal to integration alpha dot dr dt dt t0 to 2, তাহলে 3t স্কোয়ার 0 2 এটা, তাহলে হলো টি কিউব। আচ্ছা, এটা ইন্টিগ্রেশন করেছি না, সরি এটা 3t স্কোয়ার, সরি এটার ইন্টিগ্রেশন হবে 0 to 2, এটা ডিটি, তাহলে টি কিউব 0 to 2, তাহলে কত পেলাম 8 পেলাম। তাহলে লাইন ইন্টিগ্রেশনের ভ্যালু হলো 8। আচ্ছা, এটার অল্টার এটা আমরা দেখে নিই তো। এক্স ইজ ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু জেড, এটা কার্ভ ইকুয়েশন পেয়েছি বলে তো কার্ভটির ইকুয়েশন পেয়েছি। তাহলে কি আমরা এখান থেকে ডিএক্স ইজ ইকুয়াল টু ডিওয়াই ইজ ইকুয়াল টু ডিজেড লিখতে পারি। তাহলে দেখো আলফা ডট ডিআর মিনস এখানে আলফা কত, এক্স স্কোয়ার আই ক্যাপ প্লাস ওয়াই স্কোয়ার জে ক্যাপ প্লাস জেড স্কোয়ার কে ক্যাপ, আর ডিআর মানে ওটা সব জায়গায় ডিএক্স ডিওয়াই ডিজেড এটা একই হয়ে গেছে। তাহলে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ সবার সঙ্গে ডিএক্স রয়েছে, তাহলে ইজ ইকুয়াল টু হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডিএক্স মিন্স 3x স্কোয়ার ডিএক্স। Therefore, integration alpha dot dr over c is equal to x0 to 1 3x স্কোয়ার ডিএক্স, আর এটাই হলো 8।